আমরা সকাল সকাল উঠে গেছিলাম, খুব সকালে না, সকাল বলতে প্রায় ৯টা, হ্যাঁ ওরকম বেজে গেছিলো। দিয়ে এরপর আমরা খেজুরের রস খাবো বলে আমরা চলে গেছিলাম রানীগঞ্জের একটা গুড়মহলে। আর সেখানে গিয়ে রস আর ছিল না, ততক্ষণে খেজুরের রস জাল দিয়ে ফেলেছে। এই যে দিদি কি সুন্দর জাল দিচ্ছে, দেখো খেজুরের রস। আর এইদিকে আমার কাজলি বোন কি সুন্দর দেখো খেজুরের রসটাকে জাল মানে নাড়াচ্ছে। এই যে এইগুলো দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে রস সংগ্রহ করে আনি। প্রথমেই দেখলে কাকু ওই রসগুলো আনতে যাচ্ছিল, এটা ঘাড়ে ওই বিয়েগুলো নিয়ে, কলসিগুলো নিয়ে। যাই হোক দেখো খেজুর পাতার ঘর। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় তাই একটু স্পিডে করে নিয়েছি। কি সুন্দর নাড়াচ্ছে রাস্তা, কি সুন্দর লাগছে। তারপর আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম খেজুরের গুড়টাকে, বেশ ভালোই লাগছিল। খেজুরের রস পাইনি তো কি হয়েছে, দারুণ এনজয় করেছি আমি। আর খুব সুন্দর লাগছিল জায়গাটা আমাদের, ফাঁকা ফাঁকা মাঠ, ছোট্ট ছোট্ট বাড়ি, বড় বড়ও রয়েছে ফাঁকা মাঠে ফ্ল্যাটগুলো। যাই হোক দেখো পিছনে একটা রাস্তা, আমি কি সুন্দরভাবে নাড়িয়ে নিচ্ছি। বোন দেখো পিছনে গাছে উঠে গেল, হনুমানের মতো, মনে হচ্ছে কোনো ব্যাপারই নয়। তারপর আমরা খেজুরের রস পাইনি, তারপর আমরা কি করবো গুড় নিয়ে, আর মানে খেজুরের গুড় আর খেজুরের যে পাটালিটা হয় ওটা নিয়ে আমরা বাড়ি চলে আসি। আর দেখো কি সুন্দর ফাঁকা মাঠ, আসার পথে এটা কলমি ফুল, ধান ক্ষেত, সুন্দর আমরা ছিল। তারপর আমি একটু ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু বোনের মতো উঠতে পারিনি। কেমন করে উঠেছি দেখো, দেখো ফাইনালি উঠে গেছি। দেখো এই যে গুড়গুলো, আমরা এই গুড়গুলো নিয়েছি, এগুলো হলো খেজুর পাটালি। আর ওই যে রস গুড়গুলো, ঝোলা গুড় যেগুলোকে বলে, দারুণ খেতে এই গুড়গুলো। দিয়ে পরে আমরা গুড় নিয়ে চলে গেলাম বাড়ি।